প্রত্যেকদিন আমি বলতেছি তার বাড়িতে কোনো টেপ নেই, পাশের বাড়ি সাই দিচ্ছে, লোক ঢুকেছে, তাই তোমার বাড়ি এরকম করছে। আজ আমার বাড়ির লোক ঢুকছে আমি মানছি, কালকে তো এনার বাড়ির লোক ঢুকে নেই, তাহলে এনার বাড়ি কেন ঝামেলাটা করছে কেন? আজ কোথায় পর্যন্ত কাঁচ এসেছে আপনি দেখুন, ওটা ওখানে লেগে খাটে পড়ে ওখানে পড়েছে, পাথরটাকে পর্যন্ত চটিয়েছে, পড়ে পাথর এখানে পাথরে পড়ে পাথর। বিজেপির বুথ এজেন্টের বাড়িতে রাতের অন্ধকারে পাথর মারার অভিযোগ এলাকার এক দুষ্কৃতীর বিরুদ্ধে। আতঙ্কিত পরিবার। বুধবার এজেন্টের বাড়িতে এলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ কান্তি দিগার। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে আরামবাগ পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের আন্দিমহল এলাকায়। বুথ এজেন্টের অভিযোগ, ওই এলাকার এক দুষ্কৃতী গতকাল রাতে তার বাড়িতে পাথর মারে, ভেঙে যায় তার বাড়ির কাঁচ। ঘরের মধ্যে সেই সময় কেউ না থাকায় কারো কোনো ক্ষতি হয়নি, তবে সেই সময় সেই ঘরে কেউ থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত বলে আশঙ্কা করেন বুথ এজেন্টের পরিবারের লোকজন। শুধু এই দিনই নয়, এর আগেও ওই দুষ্কৃতী এলাকায় বিভিন্ন বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। তবে বুথ এজেন্টের বাড়িতে হামলার পর এদিন সেখানে আসেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন ওই দুষ্কৃতীরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। দেখুন, আমাদের এই কার্যকর্তা নইমুদ্দিন, আমাদের বিজেপির কার্যকর্তা, উনি এই 2024 সালে আমাদের লোকসভার ভোটে এই আন্দিমহলে বুথে বসেছিলেন। হ্যাঁ, যখন বসেছিলেন তখন থেকেই ওনার কাছে হুমকি আসে যে বসিস না, চলে যা হ্যানত্যান। এখন ভোট কেটে যাওয়ার পর 2-4 দিন কেটে গেল, এরপর হঠাৎ করে কালকে রাত্রে ওনার বাড়িতে, ওনার মেয়ে যেটা শুয়ে থাকে ওই এই দিকটায়, বাড়িতে এসে ঢিল মেরেছে, ঢিল মেরে কাঁচ পাঁচ ভেঙে চুরমার করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে। এই ধরনের ঘটনা সত্যিকারের একটা মানুষের বাড়ি ভেঙে দেওয়া, এই ধরনের মানসিকতা নিয়ে মানুষের সাথে ব্যবহার করাটা খুবই লজ্জাজনক। এবং তৃণমূলের যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পাচ্ছে না, এবার বাহুবল কাজে লাগাচ্ছে, এটাই তার প্রমাণ। তাদের সংগঠন নেই, তাদের কাছে মানুষ নেই, তাদের পাচ্ছে না, আর পেরে উঠতে পারছে না। এখন তারা সেই সহ্য, মানুষ এখন বিজেপি দিকে মুখী হয়েছে, বিজেপির সাথে আছে, সেই সহ্য করতে পারছে না, ফাঁক থেকে কাকও পাচ্ছে না, ফাঁক থেকে ঢিল মেরেতে বাড়ি ভেঙেতে চলে যাচ্ছে। দেখুন, ঘটনাটা বেশ কয়েকদিন আগে থেকে। আমি এবারে লোকসভা ভোটেতে আমি সাধারণ বুথের এজেন্ট ছিলাম, আমি এখানকার বুথ সভাপতিও। তো সেই দিন থেকে, যেদিন ভোট হয় সেদিন থেকে আমাকে ওরা হুমকি দিচ্ছে যে তুমি বুথ ছেড়ে চলে যাও। আমি বুথ ছেড়ে আসিনি। তারপর থেকে ওরা বিভিন্ন ডাইরেক্ট আমাকে বলে নেই, কিন্তু বিভিন্ন লোক দিয়ে বলাচ্ছে, এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী, যে তোমাকে মারবে, তুমি 1 নম্বর টার্গেট, তোমার ঘর ভাঙবো। আপনি বলুন, তোমার ঘর ভাঙচুর করবে, তোমাকে মারবে খুব। ঠিক আছে, আমি ভয় পাইনি। পরিবারের আমার বাচ্চা মেয়েটাকে নিয়েও চিন্তা হচ্ছিল, অবশ্য মিথ্যা তো বলবো না। কিন্তু কাল রাত ঠিক 12টা সাড়ে 12টা থেকে ওরা এসে এইদিকে পায়চারি করে আর গালাগালি দেয়, যাচ্ছে যেভাবে আমাকে গালাগালি দিচ্ছে, আমার ফ্যামিলিকে, আমার মাকে, সবাইকে গালাগালি দিচ্ছে। কিন্তু ফাইনালি ওই 2:30টার সময়ে ওই ঢিলটা ওরা ছুড়লো, আমার চোখের সামনে ছিল। ঢিলটা ছিল মানে ওই ঘরটা আমার বাচ্চাটা থাকে, ওই ঘরটা আমার বাচ্চার পড়ার ঘর, বাচ্চা রাখতে থাকে। কালকে বাচ্চাটা সৌভাগ্যবশত ওখানে ছিল না, কিন্তু থাকলে বাচ্চাটা একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেত। ওকে এর বাড়িটা ভাঙচুর কর, ওকে মারধর করে, আর ও সেগুলো করে। সে কি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী বলে অ্যাকচুয়ালি সে আমার ভাগনা হয়, সম্পর্কে মানে পাড়াগত ভাগনা হয়। তালা ঠকঠক করে দরজায় বসে থাকে, গালাগালি দেওয়া ছিল ভাষা বলে। আমি তার বাড়ি বলেছি, তার বাড়ি বলে ঠিক আছে আমি দেখছি। আমি পার্টি অফিসে গিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ডে, সেখানে আমাকে 2টো নাম্বার দিয়েছে, বললো তুমি থানায় তুলে দিবে, আর কোনো স্টেপ নেয়নি। ঠিক আছে, আবার গতকাল রাত্রে বাপিদার বাড়িতে ঝামেলা করেছে, কাঁচ ভাঙাভাঙি করেছে, বাগান চুরি করেছে, এখানে দাঁড়িয়ে থেকে অশ্লীল ভাষা বলেছে। দুষ্কৃতি করেই করছে তো রাত্রেবেলায়, নাহলে রাত্রেবেলা করবেটা কেন? প্রত্যেক ক্ষেত্রে করবে। প্রত্যেক দিন আমি বলতেছি তার বাড়িতে কোনো টেপ নেই, পাশের বাড়ি সাই দিচ্ছে, লোক ঢুকেছে, তাই তোমার বাড়ি এরকম করছে। আজ আমার বাড়ির লোক ঢুকছে আমি মানছি, কালকে তো এনার বাড়ির লোক ঢুকে নেই, তাহলে এনার বাড়ি কেন ঝামেলাটা করছে কেন? আমি তো, আমার স্বামী নেই, আমাকে বলছে লোক ঢুকাচ্ছে, তাহলে ওনার বাড়ি তো বাবা মা সবাই আছে, ভাই বোন আছে, তাহলে ওনার বাড়ি কে ঢুকেছিল? তাহলে সেই ছেলে কেন ওনার বাড়ি ঝামেলা করছে কিসের জন্য? এইসব ব্যাপার হচ্ছে। আপনার নাম কি? আমার নাম জাকিরা বিবি। এই জায়গাটার নাম কি? আন্দিমহল, এটা 6 নম্বর ওয়ার্ড।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।